وكل تكبيرة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وأمر بالمعروف صدقة، والنهي عن المنكر صدقة، وفي بضع أحدكم صدقة. قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر؟ قال أرأيتم لو وضعها في حرام أكان عليه فيها وزر؟ فكذلك إذا وضعها في الحلال كان له أجر. হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবী তার কাছে এসে বললেন, হে রাসূল, ধন সম্পদের মালিকরা তো সব সব নিয়ে যাচ্ছে, কেননা আমরা যেভাবে নামাজ আদায় করি তারাও সেভাবে নামাজ আদায় করে, আমরা যেভাবে রোজা পালন করি তারাও সেভাবে রোজা পালন করে, কিন্তু তারা তাদের অতিরিক্ত দান সম্পদের কারণে অধিক সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে, আমরা তাদের সাথে বরাবর হতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন অনেক কিছু দান করেননি যা সাদকা করে তোমরা সওয়াব পেতে পারো? আর তা হলো প্রত্যেক তাসবিহ আলহামদুলিল্লাহ এটা একটা সাদকা, প্রত্যেক আল্লাহু আকবার এটা একটা সাদকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুম্মা বিহামদিকা এটা একটা সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা সাদকা। আমরা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি এগুলা কি প্রত্যেকটা শব্দের বিনিময়ে এরকম সাদকা হিসাবে আমরা আমলনামায় যুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস হলো আমরা আমাদের শরীরে 360টা জোড়া রয়েছে, 360টা জোড়ার প্রত্যেকটা দিক থেকে আমাদের সাদকা আদায় করা উচিত এবং আমাদের উপর সেটা ওয়াজিব। কোন ব্যক্তি যদি সালাতুল দুহা অথবা চাশতের নামাজ পড়ে, যেটা ইশরাকের পরে 9টা বা 10টার দিকে পড়া হয়, এই 2 রাকাত সালাত কেউ যদি আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে 360টা জোড়া আছে এই 360টা জোড়ার সমস্ত জোড়া থেকে সাদকা আদায় করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। عن ابي ذر رضي الله تعالى ان النبي صلى الله عليه وسلم انه قال يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة। হাদিসটা লম্বা। এই হাদিসের মধ্যে এটা বোঝাইছে যে আমরা যে ভালো কাজ করি, তাসবিহ করি, আল্লাহ এই যত সওয়াবের কাজ করি, এই প্রত্যেকটা সওয়াবের কাজ থেকে আমাদের শরীরে যে গিট আছে, গিট থেকে সব আদায় করার সওয়াব হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে মৃত্যু দান করবে, কারণ প্রত্যেক প্রাণী মরণশীল, মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি থাকে। এই আমলগুলো যখন যদি তারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমলগুলো কি? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার শুরু করবে, কিছু কিছু মানুষ তাদের আমলনামা দেখে এত হয়রান হয়ে যাবে যে আল্লাহ সুবহানাল্লাহ, আমি মাত্র 60 বা 80 বছর হায়াত পেয়েছি বা 100 বছর হায়াত পেয়েছি, 100 বছর যদি আলাদা সালাত আদায় করা হয়, নামাজ পড়া হয়, এই পরিমাণ সওয়াব জীবনেও করা সম্ভব নয়। আল্লাহ, এই আমলটা আমার না, এই সওয়াবটা আমার না, আমি তো এত সওয়াবের অধিকারী নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার 60 বা 70 বছরে এত আমল তুমি করতে পারোনি, কিন্তু এমন কিছু আমল দুনিয়াতে করে গেছো, এমন কিছু কাজ তুমি দুনিয়াতে করে গেছো যে কাজটা করার কারণে কিয়ামত পর্যন্ত এটা সওয়াব তোমার আমলে যুক্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما يلحق المؤمنين من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুমিনের ইন্তেকালের পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সওয়াব তার কাছে সবসময় পৌঁছাতে থাকবে, তার মধ্যে হলো ইলম, যা জ্ঞান, যা শিখেছে। কেউ যদি কাউকে দিনে ইলম শিখায়, কিয়ামত পর্যন্ত এটা সওয়াব সে পেতে থাকবে। 2 নম্বর হলো সে কোন দুনিয়াতে নেক সন্তান রেখে গেছে, তারা যদি ইবাদত বন্দেগী করতে থাকে, তাহলে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন একটা সওয়াবের ভাগ তার ছেলে বাবার আমলনামায় পৌঁছাতে থাকবে। অথবা কোরআন যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকে মসজিদে কোরআন দান করি, যারা এই কোরআন পড়বে, কোরআন পড়লে ওয়ালাও সওয়াব পাবে, যে দান করছে সেও সওয়াব পাবে। অথবা কেউ মসজিদ নির্মাণ করেছে, আলহামদুলিল্লাহ আমরা একটি মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদ যতদিন আবাদ থাকবে, এই মসজিদ যতদিন কায়েম থাকবে, এটার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় ততদিন পর্যন্ত পৌঁছাতে থাকবে যতজন মানুষ এই মসজিদে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। যদি 100 জন মানুষ দৈনিক নামাজ পড়ে, 100 জন মানুষের সওয়াব তার আমলনামায় পৌঁছাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম কাজ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ يستعين واستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على